গিন্নি কোথায় গেলে? এদিকে একবার এসো তো। কত ফল স্বামী, চলো এই ফল নিয়ে আমরা বনে বিক্রি করি। দেখবে সবাই আমাদের ফল কিনবে। এই নিয়ে যান তরতাজা সব ফল নিয়ে যান, কম দামে একদম সতেজ ফল। আজকে আমাকে ফল দে তো, তোর কাছে প্রায় সব ফল আছে কিন্তু লিচু নেই। এরি মাইরি কিংকং দাদা, লিচু যে এখন সোনার দামে দাম, লিচুর ব্যবসা করতে যে অনেক টাকার দরকার। তা ঠিক বলেছিস, এখন যা গরম পড়েছে সবাই একটু স্বস্তি চায়, বুঝলি? কিরে ভাগ্নে, তোর দোকানে কি লিচু আছে? তোর মামি লিচু খেতে চেয়েছে, সারা বন খুঁজেও কোথাও লিচু পেলাম না। এরি মাইরি, লিচুর কাস্টমারের অভাব নেই রে মামু, লিচুর যে অনেক দাম, আর শহর ছাড়া লিচু কোথাও পাওয়া যাচ্ছে না। হায় হায়, তোর মামি তো লিচু খেতে চেয়েছে, এখন আমি শহরে কখন যাব? এরি মাইরি, ও তুমি সবাইকে ফল দাও, আমি সবার থেকে টাকা নিচ্ছি। আচ্ছা ভাগ্নে, তুই আমাকেও কিছু ফল দে তো, তোর মামিকে এসব দিয়েই বোঝাতে হবে। স্বামী দেখো, মুহূর্তে সব ফল বিক্রি হয়ে গেল। চলো স্বামী চলো, বাড়িতে চলো, সন্ধ্যা হয়ে এলো যে। চলো বউ চলো, এই বনে চোরের অভাব নেই, টাকা নিয়ে থাকা একদম রিস্ক। কি ব্যথা, কি ব্যথা, এই কাঁটাগুলো গায়ে বিঁধে আছে। কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে এই কাঁটার আঘাত আর সহ্য করতে পারছি না। কেউ কি নেই যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? স্বামী দাঁড়াও, মনে হচ্ছে আশেপাশে কেউ বিপদে পড়েছে। এখনো তো অন্ধকার হয়নি ওভাবে। চলো একটু খুঁজে দেখি। ইরি মাইরি, এটা তো একটা পেতনি, পালাও বউ পালাও, এই পেতনির যে এটা ফন্দি। ইরি মাইরি, এই পেতনি যে এবার ঘাড় মটকে দিবে গো। আমাকে বাঁচাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। একটা তান্ত্রিক যে এই বেলকাটা দিয়ে আমাকে বন্দি করেছে। বেলকাটা থাকলে যে আমার জাদু শক্তি কাজ করে না। স্বামী মনে হচ্ছে পেতনি সত্যি বলছে। চলো নে, আমরা পেতনিটাকে সাহায্য করি। বেচারি পেতনি অনেক কষ্ট পাচ্ছে। তোদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তোরা না থাকলে যে কষ্ট পেতে পেতে আমি মরেই যেতাম। না না পেতনি, আমরা কিছুই করিনি। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই কাজই করতো। আমি তোদের কিছু উপহার দিতে চাই। এই নে কয়েকটা জাদুই লিচুর বীজ। এই বীজ নিয়ে রোপণ কর, সারা বছর লিচু পাবি, কখনো লিচু শেষ হবে না। ইরি মাইরি, কিন্তু পেতনি